একটা কমন প্রবলেম, ভালো নেই, ভালো থাকতে পারছি না, ভালো লাগছে না, কোনো কিছুর মধ্যে শান্তি নাই। হাজব্যান্ড তার ওয়াইফের সাথে ভালো নাই, ওয়াইফ তার হাজব্যান্ডের সাথে ভালো নাই, বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের সাথে ভালো নাই, গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের সাথে ভালো নাই, বোথ এন্ডেই কেউ ভালো নাই। এই ভালো না থাকার কারণটা আমরা কেউ খুঁজে বের করছি না। ম্যাক্সিমাম ভালো না থাকার কারণ হচ্ছে অতিরিক্ত বেশি কন্ট্রোল করা। আপনার লাইফটা আপনি আপনার হাজব্যান্ডের ওপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছেন, অথবা আপনার হাজব্যান্ড আপনার উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে। আপনি যদি রিলেশনশিপে থাকেন তাহলে আপনার লাইফটা আপনার পার্টনারের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে, তার লাইফটা আপনি নিজে কন্ট্রোল করছেন। কিভাবে আসেন একটু জানার চেষ্টা করি। আপনি কোনো একটা সম্পর্কের মধ্যে আছেন বা আপনি ম্যারিড, আপনি কি করছেন, সেই আপনার পার্টনারটাকে, আপনার ওই মানুষটাকে আপনি বিভিন্নভাবে কন্ট্রোল করার চেষ্টা করছেন। সে যখন আপনার সাথে থাকছে, আপনাকে প্রপার টাইম দিচ্ছে, তখন তো আপনি তার টাইমটা নিচ্ছেন। সে যখন বাইরে যাচ্ছে তখনও তাকে আপনি বিভিন্নভাবে কন্ট্রোল করছেন। কিভাবে? ভিডিও কল দিয়ে, অডিও কল দিয়ে, তার লোকেশান জানতে চেয়ে, তার লোকেশান গুগলে শেয়ার করে, হ্যাঁ, সে কার সাথে কথা বলছে, কার সাথে দেখা করলো, সব কিছু আপনার জানা লাগবে। কেন ভাই? সব কিছু কেন আপনার জানতে হবে? একটা মানুষের, প্রত্যেকটা মানুষ জন্মের পর থেকে তার জীবনটা বিভিন্নভাবে অতিবাহিত হবে। কিছু সময় সে আপনাকে দিবে, কিছু সময় সে ফ্যামিলিকে দিবে, কিছু সময় সে রিলেটিভকে দিবে, কিছু সময় তার ব্যক্তিগততা, সে তার ফ্রেন্ডদের সাথে থাকবে। আপনার কাছে তো সে বিক্রি হয়ে যায় নাই। আপনি সম্পর্কে আছেন বলে তো আপনি তাকে কিনে নেন নাই, বা আপনার হাজব্যান্ড ওয়াইফ আছেন বলে তো একে অপরের কাছে বিক্রি হন নাই, তাই না? আপনার এই সুন্দর সম্পর্কটা, আপনাদের খুব মধুর সম্পর্কটা আস্তে আস্তে এত তিক্ত হয়ে যায় এসব কারণে যে এটা ব্রেকআপ বা ডিভোর্স পর্যন্ত চলে যাচ্ছে। ম্যাক্সিমাম এখন সম্পর্কগুলা খারাপ হওয়ার মূল কারণ হচ্ছে আপনি আপনার পার্টনারকে অতিরিক্ত বেশি কন্ট্রোল করার চেষ্টা করছেন, আপনার পার্টনারও সেম কাজটা করছে। এটা একদিনে হয় নাই, আপনাদের প্রসেসটা এরকম তৈরি হয়ে গেছে। কিভাবে? এই যে আমি বললাম, বারবার তাকে ফোন দিচ্ছেন, বারবার তাকে পোক করছেন। সে এখানে যেতে পারবে না, ওখানে যেতে পারবে না, সব কিছুতে গেলে আপনার পারমিশন নিতে হবে। সে বাইরে 1 ঘন্টা বেশি সময় পার করলে আপনার কাছে জানতে হবে। কেন? এগুলো যত তাড়াতাড়ি লাইফ থেকে বাদ দিবেন, ভালো থাকবেন। হ্যাঁ, কেউ কাউকে, কেউ কারো টাইম কিনে নেন নাই, কেউ কারো কাছে বিক্রি হয় নাই, ঠিক আছে? এই সুন্দর সম্পর্কটা যখন আপনি তাকে ছাড় দিবেন, যখন আপনি তার এই বিষয়গুলোকে রেসপেক্ট করবেন, সম্পর্ক এমনি সুন্দর হয়ে যাবে। একটা মানুষ, প্রত্যেকটা মানুষ চায় যে তার পার্টনারটাকে হাইড রাখুক, তার পার্টনারটাকে ব্যক্তিগত করে রাখুক, কিন্তু আপনি যখন সে বাইরে থাকে, বারবার তাকে ফোন দেন, তাকে ভিডিও কল দেন, মানুষের সামনে সে ছোট হয়, আপনার প্রতি আসলে বিরক্ত হয়। এই বিরক্তটা আপনাকে বুঝতে হবে। এটা যত তাড়াতাড়ি বুঝবেন, সম্পর্ক তত তাড়াতাড়ি সুন্দর হবে। কাউকে আপনি যদি মনে করেন যে এভাবে ফোন দিয়ে তার লোকেশান জেনে তাকে আপনি কন্ট্রোল করবেন, তার খারাপ কোনো কিছু থেকে তাকে আপনি বের করে নিয়ে আসবেন, আপনি ভুলের মধ্যে আছেন। এগুলো করে কাউকে আপনি আটকাইতে পারবেন না। আটকাইতে হবে ভালোবাসা দিয়ে, ছাড় দিয়ে। হ্যাঁ, স্যাক্রিফাইস হচ্ছে খুব সুন্দর জিনিস। আপনি আপনার যদি পার্টনারটাকে ফ্রি টাইম দেন, তার আপনার বাইরে যে সময়টা, সেই সময়টা যদি আপনি হস্তক্ষেপ না করেন, পার্টনারটা বাসায় হাসি মুখে আসবে, ঠিক আছে? আপনার জন্য সে ওয়েট করবে। কিন্তু সে বাইরে থাকলে আপনি এত ফোন দিচ্ছেন, এত তাকে বিভিন্নভাবে ডিস্টার্ব করছেন যে সে বিরক্ত হয়ে বাসায় আসছে। So, এই কাজটা করেন না, ঠিক আছে? এগুলো বাদ দেন। আপনি আপনাকে চেঞ্জ করেন, আপনার যে ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, সেটা চেঞ্জ করেন। তার প্রতি একটু সহমর্মিতা দেখান, হ্যাঁ, তাকে তার মতো থাকতে দেন। দেখবেন আপনি টাইম পাচ্ছেন, আপনার জীবনটা আবার সুন্দর হচ্ছে। বিশ্বাস করেন, ম্যাক্সিমাম সম্পর্ক এটার থেকে নষ্ট হচ্ছে। হ্যাঁ, আমি যদি রং হই আমাকে কারেক্ট করে দিবেন। এখানে অবশ্যই পার্টনারটাকে লয়াল হইতে হবে, বাট আপনি যখন অনেক বেশি তাকে রেস্ট্রিক্টেড করে দিবেন সব জায়গা থেকে, তার লয়ালিটিতে প্রবলেম আসবে, সে আপনার কাছে শান্তি পাবে না আসলে। সো বোথ এন্ডে থেকে এটা ঠিক হইতে হবে, একে অপরকে সময় দিতে হবে তার মতো করে। যেই সময়টা আপনি তার কাছে পাচ্ছেন সেই সময়টাতে হ্যাপি থাকবেন, ফিজিক্যালি তাকে যতটুকু পাবেন সেই সময়টা তার সাথে আপনি ভালো মতো স্পেন্ড করেন। কিন্তু সে যখন বাইরে যাচ্ছে, সে যখন অন্য কোনো কিছুর মধ্যে থাকছে, তাকে ডিস্টার্ব করা বাদ দেন। আমার কথা বিশ্বাস করেন, এটা থেকে বের হয়ে আসেন, দেখেন সম্পর্ক সুন্দর হয়ে যাবে। থ্যাংক ইউ।